এই বুলেটিনের শুরুতেই নজর রাখতেই হবে পেহেলগাঁও হামলায় পাক যোগ স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক, আর সেখানে একাধিক কড়া সিদ্ধান্ত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত, বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত। পাক নাগরিকদের ভিসা বাতিল, দুদিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। পাক প্রতিরক্ষা কূটনীতিকদের দেশ ছাড়ার জন্যও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। ভারত ও পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত প্রতিরক্ষা কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে। পেহেলগাঁও হামলায় পাক যোগ স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক, আর সেখানেই নেওয়া হলো একাধিক কড়া সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত নেওয়া হলো দেখাচ্ছি আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত, বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত। পাক নাগরিকদের ভিসা বাতিল, দুদিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। পাক প্রতিরক্ষা কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। ভারত ও পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত প্রতিরক্ষা কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. কাশ্মীর নিয়ে পাক প্রধানের উস্কানি। এর কয়েকদিন পরই কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা, গুলি করে নির্বিচারে খুন। এবারও নাশকতার পিছনে লস্কর-ই তৈবা। প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার, কেউ রেহাই পাবে না, খুব তাড়াতাড়ি কড়া জবাব দেওয়া হবে। ওই था कोई दिसता जहांगीर तो क्या बिहारियां पे था जो दे यार मौत की कसमें गिरगी कहां पे आपका बेटा कहां पे ভারতে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে। এরই মধ্যে কাশ্মীরে বেছে বেছে হামলা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার। অনেকেই মনে করছেন অন্য জঙ্গি হামলার সঙ্গে এবারের ঘটনার অনেক তফাৎ। কারণ এবার কাশ্মীরের জন্য কাশ্মীরে হামলা নয়, বরং ভারত সরকারের বিরুদ্ধেই হামলা, হিন্দুত্ব বিরোধী হামলা। मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। এর আগে 2008-এ মুম্বাই হামলার সময় এভাবে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে মারে জঙ্গিরা। कहां पे आपका बेटा कहां पे এবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও আবারও জঙ্গি নাশকতায় নির্বিচারে খুন, বেছে বেছে খুন করা হলো পর্যটকদের। এই 2 হামলার পেছনে লস্কর-ই তৈবা, আবার লস্কর-ই তৈবার পেছনে পাকিস্তান। লস্কর-ই তৈবাকে সব রকমের সাহায্য করে পাক গুপ্তচর সংস্থা ISI। হাফিজ সাইদের লস্কর পাশে পায় পাক সেনাকেও। সম্প্রতি পাক সেনা প্রধান কাশ্মীর প্রসঙ্গ তুলে উস্কানি দেন। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it.
and we will not leave our Kashmiri brethren. 17 এপ্রিল পাক সেনা প্রধানের এই উস্কানি, পরের দিনই পাক অধিকৃত কাশ্মীরে লাফাতে শুরু করে লস্কর। मोदी बंद अदालत के अंदर तूने ये किया, कागज तेरा था, जज तेरा था, निदान मुजाहिद का है, जरा करके दे, इंशाअल्लाह गोलियों की बौछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे। এর 3 দিন পরেই কাশ্মীরে লস্করের নাশকতা। मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। এখন ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স বেছে বেছে ঠিক সেই সময় কাশ্মীরে জঙ্গি হামলা। 2000-এ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের সময়ও কাশ্মীরে হামলা চালানো হয়। সেবারও নাশকতা চালায় লস্কর ই তৈবা, প্রাণ হারান 35 জন। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আসলে চাইছে ভারতের ভাবমূর্তিকে আঘাত করতে। ভারতবাসী শান্তিতে রয়েছেন, কাশ্মীরেও এখন শান্তি, এই ভাবমূর্তিতে যাতে কালি লাগানো যায়, তাই বারবার ভারতের বুকে পাক জঙ্গি সংগঠনের হামলা। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। Urge the Home Minister to proscribe Pakistan as a terrorist state and a terrorist organization under our Act and move the International Criminal Court for prosecution. নিউজ 18 বাংলা। 2019 সালে 370 ধারা বাতিল। এরপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল, সেনা পুলিশের ব্যাপক কড়াকড়ি। তারপরেও এত বড় জঙ্গি হামলা হলো কিভাবে? গোয়েন্দারা কি কিছুই আজ করতে পারেননি? কেন পহেলগাঁওয়ের বৈসরণে পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী কারোরই দেখা মেলেনি? এই প্রশ্নগুলোই ঘুরছে নানা মহলে। मोदी कश्मीर गए 2019-এ 370 ধারা বাতিল। তারপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। গেরুয়া শিবির বারবার দাবি করেছে এবার নাশকতা রোখা যাবে, টাইট দেওয়া যাবে জঙ্গিদের। কেন্দ্রের শাসক শিবিরের এই দাবি বড়সড় ধাক্কা খেল পহেলগাঁওয়ের ঘটনায়। मोदी कश्मीर गए মঙ্গলবার পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন করে লস্করের জঙ্গিরা। पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। এতেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বিজেপির 370 ধারা বাতিল নিয়ে এত প্রচার করে লাভ কি হলো? আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে, আর্মি এতভাবে রয়েছে, 370 হয়ে বিলুপ্ত হয়ে গেছে, বদলে গেছে, তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম। এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথায়? এও প্রশ্ন উঠছে, আগে থেকে কেন হামলার খবর পেলেন না গোয়েন্দারা? এপ্রিলের শুরুতে পহেলগাঁওয়ের একাধিক হোটেলের এই কি চালায় জঙ্গিরা। কয়েকদিন আগে উস্কানি দিয়েছেন পাক সেনা প্রধান। পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে হুমকি দেয় লস্কর নেতা। এসবের পরে এত বড় জঙ্গি হামলা, এর কোনো আঁচই কেন পেলেন না গোয়েন্দারা? সরকার ইনক্লুডিং মোদি সরকারকে দেখা দরকার, কি করে হলো, কি করে। প্রত্যেকটাতে আমরা তার বদলা নেব, বদলা নিলে তো হয় না, আগে থেকে করতে হয়। মেজর ফেলিওর ইন্টেলিজেন্স। উনি তো বললেন যে কি আমরা কড়াই কান্নার হিসেব চোখাবো, এ বলেও তো লাভ নেই। কাশ্মীর মানেই কড়া নিরাপত্তা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাহারা। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরণে কি ছিল? আপনারা যখন গিয়েছিলেন ওখানে পহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর চলাচল দেখেছেন? পুলিশ ছিল? না, ছিল না।
অন্তত আমার চোখে পড়েনি। मोदी का এখানে অনেকের প্রশ্ন, বাইসারান তো জনপ্রিয় টুরিস্ট স্পট, গাড়ি নিচে রেখে অনেকটা হেঁটে উঠতে হয়। এরকম একটা নিরিবিলি জায়গায় কেন নিরাপত্তা জোরদার ছিল না? কেন পুলিশ বা বাহিনীর জওয়ানের দেখা মেলেনি? তারা থাকলে হয়তো এভাবে এতজন নিরীহ পর্যটকের প্রাণ যেত না। এটা আর্মির কাজ ছিল না, এটা পুলিশ কিংবা অন্য এজেন্সির কাজ ছিল। এখন বলে তো কোই লাভ নেই, ঘর মে ঘুষকে মারুঙ্গা চুনচুনকে, লাভ নেই, চলে ওরা মেরে চলে গেছে। মঙ্গলবার হামলা, বুধবার সকালে প্রথমে জঙ্গিদের পেন্সিল স্কেচ প্রকাশ করা হয়। তারপর প্রকাশ্যে আসে 4 সন্দেহভাজন জঙ্গির ছবি। চিরুনি তল্লাশি চালানো হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। অনেকের প্রশ্ন, এই জঙ্গিরা কি বর্ডার পেরিয়ে পাকিস্তানে গা ঢাকা দিয়েছে? এরকম হয়ে থাকলে এবার মোদী সরকার কি করবে? भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। নিউজ 18 বাংলা। প্রাণঘাতী হামলার রোমহর্ষক বর্ণনা, বাঙালি পর্যটকের হারহিম অভিজ্ঞতা। বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন পর্যটক বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2, 3। আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে 2জন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি, তবে ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখা দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রহে হো। আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকের ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা। তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই, 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম। তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম। তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে, আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো।
তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মানে মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই, কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর মানে চলাচল দেখেছেন? পুলিশ ছিল? না, ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। আজ সন্ধেয় কলকাতা ফিরল নিহত দুজনের দেহ। কাশ্মীর হামলায় নিহত এই রাজ্যের 3 বাসিন্দা। নিহত বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী, নাশকতার বলি বেহালার সমীর গুহ। নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। বিতান ও সমীরের দেহ ফিরেছে কলকাতায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিতানের দেহ ফিরেছে বৈষ্ণব ঘাটার বাড়িতে, আর সমীর গুহর দেহ ফিরেছে তাঁর বেহালার বাড়িতে। জঙ্গিদের কোনো জাত হয় না। পেহেলগাঁওয়ের হামলা ক্ষমার অযোগ্য। কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর। হামলায় জড়িতদের কড়া শাস্তির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি, টোটালি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেছে করেছি যেগুলো। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতে তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্টিমডেড অ্যাকশন নেওয়া হয়।